ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তা এই সময় এদিক থেকে ওই পাঁচালির মাঠে গিয়েছি, খেতে ইঁদুরের খুব উপদ্রব, তাই একটু দেখতে গিয়েছি। আজ কদিন থেকে ভাবছি আপনার সঙ্গে দেখা করা দরকার। আপনার সঙ্গে দেখা করে ভাবি তা কি দরকার? না, দরকার তেমন কিছু না। আপনার ছেলে কি হয়েছে ভুলার? নিশ্চয়ই ক্লাসে খুব ভালো পড়াশোনা করতেছে। পড়ালেখা তো দূরের কথা, ও তো আজকাল ক্লাসেই যায় না। আর ক্লাসে গেলেও পড়ালেখা একেবারে গোল্লা। গোল্লাই? এসব তুমি কি কও মাস্টার? হ মুন্ডু, আমি ঠিকই কইতাছি। এই গ্রামের মুন্ডল আপনি, অথচ আপনার ছেলে পড়াশোনা করে না। আর আমাদের হেলাল মজিদ মিয়ার ছেলে, সে ক্লাসে ফার্স্ট। ক্লাসে ফার্স্ট? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যার বাবার টাকা পয়সা নেই, সেই পড়ালেখায় ভালো। আমাদের মজিদ মিয়ার ছেলে হেলাল তার প্রকৃষ্ট উদাহরণ। দয়া করে একটু ভোলার প্রতি নজর রাখবেন, ও যেন পড়াশোনা ঠিক মতো করে। আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, আমার পোলা পড়াশোনা পারে না, তো তোমরা করো কি? আর মসজিদের পোলা ক্লাসে ফার্স্ট। ফার্স্ট হইলে কি হইব? পাস করবো না। আর পাস করলেও চাকরি পাইব না। চাকরি পাইলেও বেতন পাইব না। কি কস রে আল্লাহ? উঠছিস বাজান? বাজান, তোর ভাইয়ের লগে ঠিকঠাক মতো স্কুলে যাস? আমি কামে গেলাম। বাজান এই অসুখ শরীর লইয়া কামে না গেলে হয় না। কামে না গেলে খামু কি রে বাজান? পেট তো চালাইতে হইব, তুই কোনো চিন্তা করিস না। নাগার পর বুগুর কইলে রহমান চাচা, চা দাও। দিতেছি। লগে একটা বিস্কুটও দিয়েন। আর আমারে একটা বেশি দিন। তুমি তো এমনি একটু বেশি বেশি খাও। কি কোন চাচা? এই যে নাও, এই যে তোমার বেশি না, 3 খান দিলাম। এই নাও, আরে খা, বেশি করে রাখা। এই নাও। চাচাকে পানি দিয়েন। বলা, আমার তো মনে হয় হেলাল রিলিফের কামে বাধা দিব। বুট্টু, আরে বাড়তে দে, সময় মতো একটা মুসট দিয়া দিমু, সব ঠিক হয়ে যাইব। চাচা, আমার কপালটাও ফাটা, চাও দিলে নেই ফাটা কাপে। কাপটা একটু পাল্টাইলে। কি আর করবো বাবাজি, গরিব মানুষ, চা বেসে পেটের ভাতই জোগাড় করতে পারি না, খাপ পাল্টাম কেমনি? বাবাজি বলা, আইস দিয়ে তোমাকে 1005 টাকা হয়েছে। আমি গরিব মানুষ, টাকাটা একটু তাড়াতাড়ি দিলে উপকার হইতো। আরে আমগো কি আপনি নতুন দেখতেছেন নাকি? রহমান চাচা, আমারে তুমি চেনো না? বদর মন্ডলের পোলা টাকা দিয়া চা কিনা খাইবো, এটা তুমি ভাবলা কি কইরা? আমি গরিব মানুষ, আমার এই ছোট্ট দোকানটাই ভরসা। এই দোকানে আর কয় টাকা ক্যাশ থাকে কও? এত টাকা বাকি দিলে আমি চলি কেমনে? এটা একটা চা হইলো, ফাঁকি দিয়ে লালপিনি কয়দিন বেচবে রহমান মিয়া? সাহস তো তোমার বাড়ছে দেখছি, তুমি আমার কাছে টাকা চাও?
আর একদিন যদি তুমি আমার কাছে টাকা চাইছো তাহলে তোমার ওই ব্যবসাটা আমি চিরতরে খতম করে দেবো, বুঝছো? চল। আর শোনো, অফিস থেকে আমাকে মাগনা চা খাওয়াইবা, বুঝলা? আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মজিদ মিয়া, কই যেতেছো? এই কামের জন্য বার হয়েছিলাম মন্ডল সাহেব। ও, শরীরটা একটু খারাপ মনে হইতেছে। ওই গাটা একটু গরম গরম করতেছে। কি আর করতাম মন্ডল সাহেব, মা মরা পোলা দুইটারে লেখাপড়া শিখাইয়া মানুষ করবার চাই। শোনো মজিদ মিয়া, আজকাল টাকা পয়সা ছাড়া লেখাপড়া হয় না। আর লেখাপড়া জানলেও চাকরি হয় না। তদবির লাগে, মন্ত্রী মিনিস্টার লাগে, এমপি লাগে। তোমার তো ওই টাকা পয়সাও নাই, মন্ত্রী মিনিস্টারও নাই। এক কাম করো, তোমার পোলার কি জানি নাম? হেলাল মন্ডল সাহেব। ও হেলাল, হেলাল হেলাল রে কও আমার এখানে কাম করতে। হ, কামে রাখো, বাপে পোলা 3 বেলায় খাউন পাবা, বুঝলা? আমি যাই মন্ডল সাহেব। মামুন, মামুন ভাই চল, তোর স্কুলে দিয়ে তারপর আমি কলেজে যাবো, চল। ভাইয়া, কাল রাতে বাজানে জ্বর আইছিল। বাংলাদেশ জ্বর ছিল মানে খস কি তুই? জল লইয়া বাজান কামে গেছে। মানুষটারে নিয়ে আর পারি না। এতবার কইলাম জ্বর টর নিয়ে কামে যাওয়ার দরকার নাই, কে শুনে কার কথা? আমিও মানা করছি, আমার কথা হনে নাই, কামে গেছে। কি ভাবতেছো ভাইয়া? হ্যাঁ? না কিছু না, চল। একাত্তরে স্ত্রী পুত্র হারাইছি, ঘরবাড়ি ভিটা হারাইয়া আজ আমি নিঃস্ব চা দোকানদার। শুধু আপনার না চাচা, স্বাধীনতা যুদ্ধে আপনার মতো অনেক অনেক মানুষ তাদের আপনজনদেরকে হারাইছে। একাত্তরে পাকিস্তানি মিলিটারিরা দেশটা শাসন করছে, আর এখন ওই বদর মন্ডল আর তার ফুলারা এই গ্রামটা শাসন করছে। ওই বদর মন্ডলের ফুলা ভোলায় আমার কি কয় জানো? কয় ওকে বলে সবকিছু মাংনা খাওয়াইতে হবে, আমার হইলেন আবদার। চাচা, ওই ভোলার আপনার দোকানের সামনে কখনো বসতে দিবেন না। ও যা বলো তাই করতে হইব। ভোলা যেমন তেমন, ওই যে ওর কয়টা সাগরেদ আছে না, ওই যে কি ম্যাক না জ্যাক, হেডি তো মনে করে দেশটা তারা কিনা নিছে।
সালাম আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, সাবির তুমি কেমন আছো? ভালো আছি। নাও খাও। চাচা, আপনার কথা আমি শুনলাম, দেখি কি ব্যবস্থা করা যায়। চাচা, এই নেন আপনার টাকা, আর যাই নামাজটা পড়ে আসি। হ হেলাল, লও যাই। চলো সাবির, চলো যাই। নেশার লাঠি ঝিম ধরেছে। নেশার লাঠি ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার মায়। নেশার লাঠি ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়। হন কামটা কিন্তু সাবধানে করতে হইব, কাকপক্ষিতে যেন টেন না পাই। আরে এইসব নিয়ে তুই ভাবিস না। আর হন, আগামীকাল কিন্তু বিজ্ঞানের আসর, যা করার ওইখানে আমাকে করতে হইব, বুঝছস? ওই হাবলা কোন ছোট সাপ পাশেই আছি। রহমান মুদির মাইয়ার লগে আমারে মানাইব তো? কি যে কোন ছোট সাপ, মাইয়া তো নয়, একবারে বেস্তি হুট, দুধে আলতা, আন্ধার ঘরে বাতি লাগবো না। স্বর্ণা বানু, তোমার রূপ আমারে পাগল করছে। মাই ডার্লিং ঝর্ণা, আই লাভ ইউ। নেশার লাটে ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার নাই। নেশার লাটে ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। লোক বাংলা সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে লাউতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ সন্ধ্যায় এক কবি গানের আসরের আয়োজন করা হইয়াছে। উক্ত আসরে কবি গান পরিবেশন করবেন বাংলাদেশের অতি পরিচিত কবি আব্দুল জলিল মোল্লা। কবি আব্দুল জলিল মোল্লা উক্ত কবি গানের আসরে আপনারা সকলে আমন্ত্রিত। উক্ত কবি গানের আসরে আপনারা সকলে আমন্ত্রিত। যুগ বদলে গেছে, এখন আর জারি গান সারি গান আলকাপ গম্ভীরা কেউ শুনতে চায় না রে বাবা। চাচা একদম ঠিক কথাই বলছেন। আসলে এখনকার যুগে যে কবি গান কারে বলে এটাই মানুষ জানে না। জানবো কি করে? হ্যাঁ, এখন না নানান যন্ত্র বাইরেছে। ওরে বাপরে, বাহারি তাল যন্ত্র, এখন তো এমনি এমনি মানুষ শিল্পী হয়ে যায়। আচ্ছা চাচা, এই কবি গান শোনার জন্য নাকি আপনারা রাতের পর রাত কাটাই দিতেন? সেই কথা কি যে কমরে বাপ, গান সাথে গান শুনতে গেছি, কি যে সুর আর কি মধুর কথা। হ্যাঁ, দেশ থেকে তো কবি গানের আসলে ওইটাই গেছিল। তুই যা আবার কবিয়াল নিয়ে আইসো, আবার আসলে আয়োজন করছো, তোমার যে কত ধন্যবাদ দেবো আমি ভাই পাই না। কে বাবা, এই দেশে কে এখন কবি গান আছে? আছে আছে চাচা, কবি গান আছে, কবিয়ালও আছে। শুধু আমাদের দেশে এখন কবিয়ালগো কোনো কদর নাই। কত থাকবো কেমনি? আমরা তো এখন নিজেরা বাঙালি নাই। এখন দেখো না, ওই যে টিভির মধ্যে, ওই যে ডিশের মধ্যে কেমন নাচে, এমন এমন করে, ওইটি লই তো আমরা আছি। চাচা চিন্তা নাই, এখন তো প্রতি বছর গ্রামে জারি গান হইব, পালা গান হইব, সব গান হইব, আর চিন্তা নাই। হয় বন্দি নিরঞ্জন মৌলার চরণ, তোরাও দয়াল আমারে, তুমি মেহেরবান রহিম রহমান নাম জপি জগৎ মাজারে, তুমি ভাসাইলে ভাসাও বান্দারে, ডুবাইলে ডুবাও আন্ধারে মৌলারে। দয়াল ডাকি নাম ধরি যদি কৃপা করি, ডাকি নাম ধরি যদি কৃপা করি, ভব নদী পার করো আমারে। কিলো কান্দকে, এটা দুয়া গান, বুঝছো?
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাধব ভাই, কবি গানের আসরে কিন্তু অনেকগুলা কাজ বাকি আছে, কাইন্ডলি আসতেছেন তো? হ্যাঁ আর আসার সময় কিন্তু ভাবিরে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ, চলো। রাখলাম কবি মনে পড়ছে তো স্ত্রী করতে দিয়েছিলাম। আবলা, আরে ভাই আবলা, ওই পাঞ্জাবিটা আরে জহর কোটে স্ত্রী করতে দিয়েছিলাম, ওটা লয়ে আয় তো। জিতাছি হুজুর। হুম। বাহ বাহ, কি সুন্দর। কবি গানের আসলে যাম তো। এই হন, ওই তুইও যা, রেডি হলো। হ্যাঁ হুজুর আমিও যাবো। ও কবি গানের আসলে বুঝলি না? আচ্ছা ঠিক আছে, যা, আমি রেডি হয়ে আসি। আচ্ছা যা, তুই রেডি হয়ে আয়। ওরে আবলা, জলদি আয়, আমি আগাইলাম, তুই আয়। তুই ধন্য সতী পুণ্যবতী ওরে যশোমতী বাঙিলা মা তুই ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী। ওরে রূপ যে মাতর আহার রূপ যে মাতর রানীর মতো সোনালি সবুজ শ্যামলা ওরে রূপ যে মাতর রানীর মতো সোনালী সবুজ শ্যামলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী। সুন্দর বনের বৃক্ষলতায় আহা সুন্দর বনের বৃক্ষলতায় ওরে ধানের শীষের পাতায় পাতায় আহা সুন্দর বনের বৃক্ষলতায় ধানের শীষে পাতায় পাতায়, আহা গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা ওরে গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী। আহা বটে গুড়ের ডালের ফাঁকে ওই বটে গুড়ের ডালের ফাঁকে ওরে নানান রঙের পাখি ডাকে রে বটপুরের ডালের পাখে নানান রঙের পাখি ডাকে, আহা ভুমরা ভুমরি মধুর চাকে গুনগুন সুরে চাংলা ওরে ভুমরা ভুমরি মধুর স্বরে গুনগুন সুরে চাংলা, আমার তুই ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী। এই সুন্দর বনের বৃক্ষলতায় ধানের শীষের পাতায় পাতায় আহা সুন্দর সুন্দর বনের বৃক্ষলতায় ধানের শীষের পাতায় পাতায়, ওরে গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা ওরে গোলাপ গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতি ধন্য সতী। নদী মাতৃক দেশমা তুমি এই নদী মাতৃক দেশমা তুমি এই বাংলা বাঙালির জন্মভূমি আহা নদী মাতৃক দেশমা তুমি বাংলা বাঙালির জন্মভূমি, ওরে ফুলে ফলে সুন্দর তুমি ফুলে ফলে সুন্দর তুমি অতি সুন্দর
সুন্দর শ্যামলা আরে ফুলে ফলে সুন্দর তুমি অতি সুন্দর শ্যামলা মাটি ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মাটি ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মাটি ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মাটি ধন্য সতী তোমরা তোমার মায়ের ঝর্ণা কই? ঝর্ণা বাড়িত নাই। বাড়িতে নাই? আইবুটটা করে দেখতো। দেখতেছি দেখ। ভোলা সত্যি তো ঝর্ণা করে নাই। ভালো করে দেখছস তো? হ্যাঁ দেখছি। আই ঝর্ণা কই? তোরাও তো বাড়িত নাই। শোনো, তোমাকে আমি অনুরোধ করতেছি, আমার বাড়ির জিনিসপত্র নষ্ট করবে না। শালার বইরা। আমার শালারে আমি কিন্তু আবার আসি, আর তখন তোমার মায়া ঝর্ণারে না নিয়ে যাবো না। তুমি আমার গরিব বানিয়েছো আল্লাহ। আমার কোনো লোক নাই, জন নাই, কি কোনো বিচার আচার নাই, বিচার কেউ করবে নাই। বললা কোনো বিচার হবে আল্লাহ। আল্লাহ মামুন, মামুন, ওঠ ভাই। কিরে মামুন, আর কত ঘুম? ওঠ, আজান হয়েছে, নামাজ যাবি না? ওঠ, ওঠ, উঠে উজু করে তাড়াতাড়ি চল। আয় আয় তাড়াতাড়ি, এ রহমান, কি ব্যাপার? কি হয়েছে তোমার? ওই যে আমি বলে বুট্টু আর বদর মন্ডলের বলা কাল রাইতে আমার মায়ের ঝর্ণার তুলে আনিতে আমার বাড়িতে গেছিল। বলো কি এই ছেলেটাকে নিয়ে? না না, তুমি কেঁদো না রহমান, তুমি কেঁদো না। আমার মায়ের বাড়িতে ছিল না তো, এভাবে মানুষ মানুষকে মারে? রহমান, রহমান তুমি কেঁদো না, এর বিচার আমি করবো। মায়ের এই তো তারা শেষ দেয় নাই স্যার। আমার ওই যে একটা ছাগল আছিল, ছাগলটারও তারা লয়ে গেছে স্যার। ঠিক আছে, এর ন্যায্য বিচার আমি করবো, আমি করবো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছে হেলাল? স্যার যাবো একটু রহমান চাচার বাড়িতে ওষুধগুলো নিয়ে,
ঘটনা তো স্যার সবই শুনেছেন আপনি। হ্যাঁ, আমি শুনেছি হেলাল। আমার ছেলেটা ভোলার সাথে মিশে মিশে আমি আর ভাবতে পারছি না হেলাল, আমি আর ভাবতে পারছি না। থাক স্যার, যা হয়েছে তা তো আর এখন কিছু করবার নেই। আমি বরঞ্চ স্যার যাই রহমান চাচার বাড়িতে ওষুধগুলো নিয়ে। তুমি এসো বাবা, তুমি এসো। ওয়ালাইকুম আসসালাম। আমার ছাত্র আর আমার নিজের ছেলেটা, আমার নিজের ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না। মাতা পিয়ন দাঁড়াও, আমার ওই সপাজে টাকা দিয়ে যাও। দেখো বলা, তুমি আমার ভাইয়ের মতো, এগুলো মানছে এটা আমি তোমারে দিব কেমনে? এত কথা কখনোর সময় নাই, টাকা চাইছি টাকা দিবা। না, আমি তোমারে দিতে পারব না। এটা মানছের, এটা মানছের পৌঁছানো লাগবো। এটা আমি দিব না। এটা ভালো হইতো না কিন্তু এলা ভালো হইতো না। না আরে 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 এই 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 বড় টাকা দাও, ও টাকা দে। হালাল তুই তোর কামে যা। এটা কিন্তু ঠিক না, টাকা দে। এরকম নিরীহ মানুষের টাকা নিতে লজ্জা লাগে না তোর? চল আপনি এই পথ দিয়ে আর কখনো আসবেন না। মানছে টিয়া ওরা লয়ে গেল। আসুন আসুন আসুন। মাস্টার চাচা, মাস্টার চাচা বাড়ি আছেন? আমি মাহাতাব। হ্যাঁ, ডাক পিউন। কি ব্যাপার মাহাতা, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এ কি মাহাতাব, এ কি তোমার অবস্থা? চাচা, আপনার পোলা ভুট্টু আর ভোলারা মিলে আমার মানিয়নের ব্যাপক টাকা কাজে লইছে। আমি মাইসেটা এটা কেমনে নেব? ছেলেটা আমার মান সম্মান রাখলো না। ভোলার সাথে ঘুরতে গিয়ে ছেলেটা আমার নষ্ট হয়ে গেল। মামরা ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না। ভুট্টু তোমাকে অপমান করেনি মাহাতাব, ভুট্টু ভুট্টু আমাকে অপমান করেছে। তুমি তুমি একবার বিকেলে এসে তোমার টাকাটা নিয়ে যেও। ঠিক আছে চাচা, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন প্রাণ দিয়ারে দয়া বুঝিব তোমারে। চাচা, চাচা শুনছো? গতকাল ওই ভোলা আর ওর সাঙ্গ বাঙ্গ মিলা আমার পুকুরের মাছ জোর করে ধরে নিয়ে গেছে। চিন্তা করিস না বেটা, এই অত্যাচারের একদিন ঠিকই শেষ হইব। চিরদিন ইচ্ছা মনে আলে ডাঙায় ঘাস খাবা, মন সহজে কি সই হবা, তুমি সহজে কি সই হবা, সেদিনই সব টের পাবা।
সহজে কি সই হবা তুমি, সহজে কি সই হবা। চাঁদের গায়ে চাঁদলে গেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদলে গেছে। এত রাতে কোথায় ছিল? বাইরে। মাহাতা পিয়নের কাছে টাকা ছিনিয়ে নিয়ে মদ খেয়েছে, তাই না? হ্যাঁ, খেয়েছি। ছি ছি ভুট্টো, তোর কিসের অভাব? তোর মা মারা যাবার পর থেকে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে তোকে কে মানুষ করেছিলাম, এই জন্য তোর টাকার দরকার ছিল, তুই আমাকে বলতে পারতিস। তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি। কাল থেকে যেন আমি আর ভোলার সাথে দেখতে না পাই, খবরদার যেন ভোলার সাথে দেখতে না পাই। সালামু আলাইকুম মনোজ সাহেব। ওয়ালাইকুম সালাম। কেরামত আলী, আমি জানতাম তুমি আসবা। আরে তোমার কথাই ভাবতেছিলাম। জীবনে তো আর নিজের জন্য কিছু করলাম না। আরে ভাই, হুজুর শুধু মানুষের কামে ব্যস্ত, এই খাওন দাওনের টাইম পর্যন্ত নাই। মন্ডল সাহেব, ছেলেটা আমার একবারে বেকার, ওর একটা চাকরি বাকরির ব্যবস্থা যদি করতেন। তুমি কোনো চিন্তা করো না, কথা যখন দিছি তোমার পোলার চাকরি হইবই। আরে উপর লেভেলে হাত আছে না, মন্ত্রী মিনিস্টার আছে না, তোমার পোলার চাকরি হইবই, তুমি কোনো চিন্তা করো না। মন্ডল সাহেব, এখানে 10,000 টাকা আছে, গত হাটে হালের বলদ জোড়া বিক্রি করছিলাম। কেরামত আলী, তুমি জানো তো ওইসব টাকা পয়সা আমার কোনো লোভ না। হুজুরের টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, কত মানুষে হুজুরের টাকা দিয়া যায়। মন্ডল সাহেব, আসার পথে হেলালের লগে দেখা হয়েছে, ও আপনারে টাকা দিতে নিষেধ করছে। আহা কেরামত আলী, ওইসব চাষার বাচ্চার কথায় কান দিও না তো। এ তো নিজে চাকরি পাইব না, আবার অন্যেরা চাকরি করুক, এইটাও সে চাই না, বুঝছো? সেটা আমি বুঝছি মন্ডল সাহেব, তাইলে আমি এখন যাই, বিষয়টা একটু দেখবেন। হ্যাঁ দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। কি ব্যাপার স্যার, আপনি এভাবে একা একা বসে বসে কি ভাবছেন? অনেক কষ্ট নিয়ে বসে আছি হেলাল, অনেক কষ্ট। আমার ভুট্টো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ওকে আমি ফেরাতে পারছি না। ও আমার কোনো কথা শুনে না। আসলে স্যার, ভোলার সঙ্গে মিশে ভুট্টো খারাপ হয়ে যাচ্ছে। আমি বলি কি স্যার, ভুট্টোর দিকে একটু নজর রাখেন, আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে। ও খুব ভালো ছেলে স্যার। হেলাল, তুমি বলছো স্যার আমার ভুট্টো ভালো হয়ে যাবে? আমার আমার ভুট্টো। হেলাল, তুমি ওকে একটু বোঝাও বাবা, তুমি একটু বোঝাও ওকে। আচ্ছা স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে দেখা করে ওর সঙ্গে কথা বলে যাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি ভুট্টো যে তোমরা আমাকে খুব পছন্দ করো না, তারপরও কিছু কথা তোমাকে বলা খুব প্রয়োজন, তাই আমি এসেছি।
দেখো ভাই, স্যার অনেক সম্মানিত ব্যক্তি। আমরা গ্রামের সবাই স্যারকে খুব সম্মান করি, কিন্তু তোমার জন্য স্যারের সম্মান দিন দিন নষ্ট হচ্ছে। আমরা কেউ নিশ্চয়ই সেটা চাই না। স্যার খুব হতাশার মধ্যে আছে ভুট্টো। স্যারের মনে অনেক কষ্ট তোমাকে নিয়ে। তোমার মা যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই তিনি তোমার এই অবস্থা থেকে অনেক কষ্ট পেতেন। একটাবার ভেবে দেখো, যা করছো তা কি ঠিক হচ্ছে? তোমার এই কর্মকাণ্ডে তোমার আম্মার আত্মা কি কষ্ট পাচ্ছেন না? জানি আমার কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না, তারপরে বলছি, একটু ভেবে দেখো। আশা করি সকল বাড়ির দরজাগুলো বন্ধ হলে দরজা খুলে দাঁড়িয়ে থাকতে মা আসবো কখন, আমি আসবো কখন, আসবো কখন, আমি আসবো কখন। এখন আমার সামনে অন্ধকার, তোমায় মনে পড়ছে বারে বার। এখন আমার সামনে অন্ধকার, তোমায় মনে পড়ছে বারে বার। মা, আমার মা, আমার মা, মা, আমার মা, আমার মা। পৃথিবী সমান টাকা দিয়ে যাবে না কেনা তোমার ভালোবাসা। বুকে বাজে কি বেদনা, যেন যেন বাজে হাতুড়ির আঘাত। তুমি তো বলতে মিথ্যাকে বলতে, তুমি তো বলতে মিথ্যাকে বলতে। আজ ফিরে এসেছি সত্যের পথে। মা, আমার মা, আমার মা, মা, আমার মা, আমার মা। ভুট্টো, অনেকদিন পর তোমার মায়ের কবরের কাছে তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এই জীবনটাই আমাদের একমাত্র জীবন না, এই জীবনের পরেও আমাদের আরেকটা অনন্ত জীবন আছে। আসলে আমাদের সবার উচিত সেই জীবনের জন্য অন্তত কিছু জিনিস হলেও আমাদের সঞ্চয় করে রাখা। আসো, আসো আমার সঙ্গে। কিরে, শুনলাম হেলাল তোর বাড়িতে গেছিল, কি ব্যাপার? হ্যাঁ, বাজানের কাছে গেছিল।
শোন, পকেটে তো মাল পানি কিছুই নাই, চল এখন কাম করে আসি। না রে, আমার শরীরটা বেশ ভালো না, তোরাই কামটা কইরা আয়। শরীর খারাপ না ওই হেলালের পানি পড়া খাইছিস? কইলাম তো, বাজানের কাছে আইছিল। আরে বুঝি বুঝি, আমরা সবই বুঝি। আমরা তোর ভাত নাক দিয়ে খাই না, মুখ দিয়ে খাই। ঠিক আছে, শরীরটা যখন খারাপ তো আমরা যাইগা। এই ম্যাক চল। চল চল। আমার দাদন দা জমিতে আমি ধান কাটতেছি, তোর সর্বনাশ হইব কেন? কোনো লাভ নাই। এই তোরা জলদি কর। এই লই যা লই যা লই যা। আমার জমি ধান তুই দিব নাই। ঠিক আছে, আই আই সবাই তোরা ঠিকঠাক প্রোগ্রাম করে আই। জলদি আয়। তোমরা শোনো, চেয়ারম্যানের ছেলের একটা ব্যবস্থা করো। আচ্ছা, আজকের কোনো ঘটনা তোমার জানা আছে? আজকে কুদ্দুসকে মাতবরের ছেলে মেরে আহত করে ফেলেছে। আশ্চর্য ব্যাপার, কখন ঘটলো এই ঘটনা? আরে সকালে ধান কাটতে গিয়েই তো ঘটনাটা ঘটেছে। আচ্ছা, কুদ্দুসের অবস্থা এখন কি? মানে ও কি হাসপাতালে ভর্তি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি সবাই এর বিচার চান কিনা? তাহলে এক কাজ করি, চলেন আমরা সবাই মিলে থানার ওসির কাছে যাব, তার কাছে গিয়ে আমাদের যত অভিযোগ আছে সবকিছু উত্থাপন করব। আচ্ছা ওটো, তুমি চাচারে নিয়ে কুদ্দুসকে দেখতে যাও হাসপাতালের দিকে। আচ্ছা চাচা চলেন, বাবাজি ব্যাপারটা দেখো কিন্তু। যান চাচা। এই সবাই আসেন। আপনাদের কি অভিযোগ আছে আমাকে বলুন। ওসি সাহেব, এই নন্দীপুরের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের অভিযোগ তারা বদর মণ্ডল আর তার ছেলে ভোলার অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে। ওসি সাহেব, রহমান চাচার মতো একটা নিরীহ মানুষকে তারা মারধর করেছে, তার মেয়েকে নিয়ে যাবার হুমকি দিয়েছে। এই যে মাহাতাব পিয়ন, একটা গরিব মানুষ, তার মানি অর্ডারের টাকা পর্যন্ত তারা ছিনিয়ে নিচ্ছে। আজকে যে ঘটনা ঘটলো, কুদ্দুস মিয়ার জমিতে তারা জোর করে ধান কাটতে গেল। কুদ্দুস মিয়া যখন বাধা দিল, তাকে এমন ভাবে মার মেরেছে, সে বাঁচে কিনা মরে তা নিয়ে এখন আমরা সন্তান। এখন এই গ্রামের প্রত্যেকটা মানুষ এর সুষ্ঠু বিচার চায়। কি চাই কিনা ভাই? সন্তান, আমার কথা শুনুন। এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, এখন আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এই অভিযোগের আলোকেই আমি তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। এর জন্য আমাকে আপনাদের লিখিত অভিযোগ দরকার হবে। আপনাদের মধ্যে থেকে দুইজন আমার সাথে ভিতরে আসুন। আব্বা, অবস্থা তো সুবিধার মনে হইতেছে না। হেলাল ভুট্টু এক লগে জোট বাঁধছে, এখন কি করা যায়? চষার বাচ্চা, আমার লগে কিলিকবাজি, পাড়ার মানুষের লগে একাট্টা হইয়া আমার নামে কেস দিছ, তোরে আমি জ্যান্ত পুঁতে হালাম। মারবো একজন, আর দোষ হইব আরেকজন।
ভুট্টু ভুট্টু এই ভুট্টু আমি ম্যাক ভোলা তোরে ডাহে বাইরে আয় ক কি কবি ক জলদি করে ক। শোন দোস্ত, সব কামে কি তাড়া চলে? শোন, তুই আমার প্রাণের বন্ধু। ওই শালা হেলাল খুব বাড়াবাড়ি করতেছে, ওর কিন্তু একটা ব্যবস্থা করণ লাগবো। টাকা পয়সা সব রেডি আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই রাজি হয়ে যা। না, এইটা সম্ভব না। আমার জীবন থাকতেও আমি তোকে এই কাম করতে দেব না। দোস্ত শোন, দোস্ত তুই আর আমাত করিস না। শোন দোস্ত, ব্যাপারটা একটু ভাইবা দেখ, পথের কাঁটাটারে সরাইতে পারলে। অসম্ভব, এইটা তোরা করবার পারবি না। শোন দোস্ত, দেখ তোরে কইতাছি, তুই রাজি হয়ে যা। আরে দোস্ত, এতক্ষণ তো তোগুলোকে আমি ইয়ার কি করলাম? ক কি করতে হইব ক, তুই যখন কইতাছস কইরা দিমু। শোন, আগামী পরশুদিন রাত 12টায়। ঠিক আছে, হ্যাঁ তাই আমরা যাই। আচ্ছা ঠিক আছে, যা চল। আমরা ছাড়া তো এই কথা কেউ জানে না। নিশ্চয়ই তুই কেছস, শুয়োরের বাচ্চা। আপনাকে আমাদের প্রয়োজন হবে, কাল একবার থানায় আসবেন।